অন্নপূর্ণা যোজনা, হ্যাঁ ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে অনেক মানুষ, অনেকেই কিন্তু বলছে যে এতদিন যারা আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার পেত, তারা এখন অন্নপূর্ণা যোজনা পাচ্ছে। হ্যাঁ, তো আমরা কেন নারায়ণ ভাণ্ডার পাবো না, পুরুষেরা বলছে। তো নারায়ণ ভাণ্ডারের আবেদন তারা রাখছে অনেক মানুষ। তো সেই নারায়ণ ভাণ্ডার যদি করতে হয়, তাহলে আমাদের 25 থেকে সেই 60 বছর পর্যন্ত আমাদের একটা ভাতা দিতে থাকুক। এখন স্টেশন থেকে, রেল স্টেশন থেকে আমাদের তুলে দিচ্ছে, আমরা যারা লেখাপড়া কম জানি, যারা আমরা কোনো কিছু চাকরি বাকরি করি না, আমাদের সেই সুযোগটা যদি দেয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তাহলে তো খুব ভালোই হয়। কারণ নারায়ণ ভাণ্ডার আমরা পুরুষেরা যদি পাই, আগের সরকারের আমলেও আমরা কোনো সুযোগ সুবিধা সেভাবে আমরা পাইনি। নারায়ণ ভাণ্ডার নামে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছি, এখন আবার অন্নপূর্ণা যোজনা চলছে। তো আমাদের দয়া করে যদি মানবিক মুখ্যমন্ত্রী যদি আমাদের সেইটা ব্যবস্থা করেন, তাহলে খুবই ভালো হয়। আমি বলছি, দেখো, এত যদি তোমাদের বিভিন্ন যোজনা করে করে যদি আর্থিক সমস্ত বন্টন হতে থাকে, তাহলে চাকরি বাকরির সুবিধা, কলকারখানা, এগুলো হবে কি করে? এগুলোর দিকেও তো ধ্যান দিতে হবে। মুখ্যমন্ত্রীর তো বিভিন্ন দিকে তার নজর আছে। তো উনি নিশ্চয়ই ভাববেন আরও নতুন নতুন প্রকল্প। তো এরকম যদি করতে থাকে, তাহলে সেই মানে কোষাগার কোথায় যাবে? তো বলছে সেটা উনি বুঝবেন। তবে আমরা কি সমাজের মানুষ না? আমরাও তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছি। তো মহিলারা যেমন ভোট দিয়েছে, আমরাও তো ভোট দিয়েছি, আর সেই জন্যই তো সরকারটা গঠন হয়েছে। এবং আমরা পরবর্তীতেও ওনার পাশে আছি, পাশে থাকব। এবং উনি মানবিক আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, খুবই ওনার কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে। তো যদি একটু এই ব্যবস্থাটা আমাদের করেন, তাহলে আরও ভালো হয়, আমরা একটু উপকৃত হব। এটা কি উনি চান না? তো আমি বলছি, দেখুন, আমি বলতে পারি আমার এই মিডিয়ার মাধ্যমে। তো উনি যদি সেটা ভেবে দেখেন, তাহলে ভাববেন। তবে আমি নারায়ণ ভাণ্ডারের উদ্দেশ্যে বলছি, যারা নারায়ণ ভাণ্ডার দাবি করছেন, যেমন রেল স্টেশন থেকে অনেক মানুষ কিন্তু, যারা হকার, যারা করে খেতেন, যারা অনেকে হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, বিএ পাস, মানে অনেক এমএ পাস, এরকমও অনেক কিন্তু আছেন। কিন্তু তারা এতদিন ওই রেল স্টেশনে বসে বসে তারা বিক্রি করতেন, দোকানদারি করতেন, কিন্তু তাদেরও উচ্ছেদ করা হচ্ছে। তো এখন তারা অনেকেই, শুধু তারা না, সমাজের অন্যান্য মানুষের অন্য স্তর থেকেও, যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন ছিল, এখন যেমন অন্নপূর্ণা যোজনা চালু হলো, তাহলে আমাদের জন্য একটু নারায়ণ ভাণ্ডার যদি করেন, তাহলে অবশ্যই এটা আমরা উপকৃত হব। তাই আমাদের আবেদন, উনি আমাদের সবিনয় আবেদনে সাড়া দিয়ে আমাদের জন্য নারায়ণ ভাণ্ডারটা যাতে উনি পরিচালনা করেন এবং আমাদের যাতে সেই সুযোগটা দেন, সেইটা আমরা দাবি করছি। ধন্যবাদ। তো নারায়ণ ভাণ্ডারের দাবি রইল। আমি নরেশচন্দ্র বিশ্বাস, সেই দাবি আমি মুখ্যমন্ত্রীর মাধ্যম পর্যন্ত যাতে পৌঁছে দিতে পারি। তাই বন্ধুরা, একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে সেই দপ্তরে, ওনার দপ্তরে পৌঁছে দেবেন। এইটুকুই থাকলো দাবি। আমি নরেশচন্দ্র বিশ্বাস, আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সামিল হব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।